রাসলীলা জানতে গেলে আগে জানতে হবে রাস কাকে বলে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপপাদ গোস্বামী শ্লোকে বর্ণনা দিয়ে বললেন, রসনাং সমূহ রস, অর্থাৎ এই নিখিল ভুবনে যত রস আছে সকল রসের উদয় হয়েছে আজ এই একটি রাস রজনীতে। দেখুন, এই যে মঙ্গলময় হরির নাম, এটা কিন্তু মঙ্গলময় নাম। তাহলে এই নাম যখন সুযোগ যে পাবেন, যেখানে পাবেন করে নিতে হবে মা। কারণ পরীক্ষিত মহারাজ যিনি শাপগ্রস্ত হয়েছিলেন, যে যাকে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হয়েছিল, কিন্তু তিনি প্রভুর চরণ পেয়েছিল। তবে কিভাবে? তিনি জেনেছিলেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আমার মৃত্যু হবে, তার মানে 7টা দিনই আমার হাতে আছে। তিনি রাজা ছিলেন, কিন্তু তিনি কিন্তু অন্তরের প্রকৃত ভক্তও ছিলেন, কিন্তু কিঞ্চিত ভুলের কারণে তাকে তক্ষক দংশনে মৃত্যু বরণ করতে হয়েছিল। তাই তিনি সকলের কাছে গিয়ে বলেছিল, তোমরা বলতে পারো? যোগী মুনি ঋষি সকলের চরণ ধরেছিল, তোমরা বলে দাও কি করলে 7 দিনের মধ্যে আমি আমার প্রভুর চরণ পাবো। তখন কেউ বলেছিল যজ্ঞ করো, কেউ বলেছিল দান করো, কিন্তু তার মনের সঙ্গে কোনো কথাই মিল হয়নি। তাই এসেছিল কে? ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী তিনি এসে বসে, তিনি 7 দিন এক জায়গায় বসে সেই পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করিয়েছিলেন। আর বসেছিলেন ওই ব্যাস আসনে, যেখানে আপনারা বসে আছেন, সেখানে বসেছিল পরীক্ষিত মহারাজ। তাহলে এগুলো কোনো সাধারণ জায়গা নয়। তাহলে পরীক্ষিত মহারাজ সেই 7 দিন শ্রবণ করে এক মনে এক প্রাণে তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন। কিন্তু তিনি তো জেনে করেছিলেন, আমরা তো জানি না। আমরা কিন্তু জানি না কে কতদিন থাকবো কি থাকবো না। আজ আমার শেষ দিন হতে পারে, কালও হতে পারে, পরশুও হতে পারে। তাই প্রত্যেকটা দিন এমন মন করতে হবে, হয়তো কাল নাও বা থাকতে পারি, তাই আজকেই হরিনামটা করে নি, তাই না? ভগবানের নামটা আজকেই করে রাখি, কাল নাও বা করতে পারি। কারণ আমি এখন বাড়িতে গিয়ে কীর্তন করে ঘুমাবো, ঘুম থেকে উঠতে পারলে আমার সকাল, না হলে আমার বল হরি হরি না হলে কিন্তু আমার আর হরিবাসরে যাওয়া হবে না, যেতে হবে শ্মশান ঘাটে, একেবারে পুরে ছাই হয়ে গঙ্গার জলে দিয়ে দেবে ভাসিয়ে আমার, আর কিন্তু হরিনাম করা আমার হবে না। তাই প্রতিটা দিন এমন ভাবে থাকতে হবে যে আজ হয়তো কাল হয়তো আমার শেষ দিন হতেও পারে, তাই আজই প্রভুর নামটা বেশি করে করে নিন। হরি বল হরি বল। তাই মঙ্গলময় হরির নাম যারা এখানে দিচ্ছে কষ্ট করে, বলি তাদের তো মঙ্গল হবেই। তাদের মঙ্গল হবে যারা অতীব পরিশ্রম করে বৃন্দাবন করেছে, এবং তাদের পরিবারেরও মঙ্গল হবে, এবং যারা কষ্ট করে বসে নাম শ্রবণ করছেন তাদেরও হবে, তার পরিবারেরও হবে। এবং এই যে হরি নামের ধ্বনি, আমার মায়েদের উলুধ্বনি, বাবাদের জয়ের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে বাতাসে বয়ে, শুধু এই গ্রাম নয়, যতদূর যাবে হরিনামের মহিমা মনি, ততদূর পর্যন্ত সকলের মঙ্গল আর মঙ্গল হবে, অমঙ্গল সব দূরে চলে যাবে। হরি বল হরি বল। তাই মঙ্গলময় হরির নাম মন দিয়ে আস্বাদন করতে হবে। তাই ভগবান কৃষ্ণচন্দ্রের রাসলীলা, আজ আমার বৃন্দাবনের ব্রজগোপী, এই যে এখানে এত গল্প কিসের? একটা কথা মনে পড়ে গেল, এই যে রাসলীলা আমরা যে আস্বাদন করি মা, এই রাসলীলা কিন্তু আমরা কলিহত জীব অনেকেই আছি, এই রাসলীলাকে কটাক্ষ করি যে আজ এই গোবিন্দ এত এত গোপিনী রাস করলো, তাতে কোনো দোষ নাই, কিমা বলে না? তবে এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা যে বলে সে তো অপরাধ করেই, আর যে সামনে দাঁড়িয়ে ওই কথা শুনে হ্যাঁ হ্যাঁ করে, সে আরো তার থেকে দ্বিগুণ বেশি অপরাধী হয়। কারণ আমরা কিন্তু কেউ জানি না মা, যে রাসলীলায় যে গোপীদের নিয়ে ভগবান রাস করেছিল তারা আসলে কারা। আসলে কি তারা নারী, নাকি প্রকৃতি, না পুরুষ? তারা কারা আমরা কিন্তু জানি না। জানতে পারবে যদি মন দিয়ে রাসটা শোনা যায়। এই রাসের মধ্যে অনেক কিছু জানার আছে, যে আসলে কারা গেছিল গোবিন্দের রাসলীলায়। সবার অনুমতি ছিল না, সকল গোপী যেতে পারেনি। তাহলে
কারা কারা গিয়েছিল এই রাশি আমরা আস্বাদন করব। তাই আজ মধুময় বৃন্দাবনে ব্রজের গোপীগণেরা 1 মাস যাবত কাত্যায়নী ব্রত করছে। 1 মাস কাত্যায়নী ব্রত করছে। কার্তিক মাস যাকে আমরা বলি নিয়ম সেবার মাস, অনেকে তা পালনও করেন। নিয়ম সেবার মাস, সেই নিয়ম সেবার কার্তিক মাসে প্রত্যেক দিন যমুনার তীরে গিয়ে মা কাত্যায়নীকে স্মরণ করে কাত্যায়নী পূজা করেন। করতে করতে একদিন মা কাত্যায়নী সেই গোপীদের কৃপা করলেন, হে ব্রজগোপীগণ বলো তোমরা আমার কাছে কি বর চাও? বললেন মা বেশি কিছু নয়, শুধু একটি রজনীতে আমরা গোবিন্দকে পতি রূপে লাভ করতে চাইনি, তাই ওর হরি বল। শুধু গোপীদের বাসনাগুলো শুনবেন মা, চাওয়া পাওয়াটা কেমন, আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, বাড়ি দাও, গাড়ি দাও না, শুধু একটি রজনীতে গোবিন্দকে পতি রূপে চাই। মা বললেন বেশ, তোমাদের বাসনা পূর্ণ হবে। এই বলে মা কাত্যায়নী চলে গেলেন। ব্রজের গোপীরা মনে বড় আনন্দ পেলেন। আনন্দ পেয়ে একে একে সকলে ঘরে গিয়ে কাঙ্কে কলসি নিয়ে ছুটতে ছুটতে তারা শ্রী যমুনায় চলে গেল। শ্রী যমুনায় গিয়ে তারা কি করলেন মা? জলকেলি করলেন। থাকুক, আমি সময় মতো ডেকে নেব, এখন নয়, যখন রাধানীকে সাজাবে তখন। একটু সরিয়ে রাখুন। তাহলে কি করলেন মা? সকল গোপী কাঙ্কে কলসি নিয়ে স্নান করতে যাচ্ছে যমুনায়। তারা যমুনায় গিয়ে কি করেছিল? সকলের অঙ্গের বসনগুলো খুলে তীরের উপর তুলে রেখেছিল। তীরে খুলে রেখে তারা সবাই স্নান করতে নেমেছে, জলকেলি করছে, একে অপরকে জলকেলি দিচ্ছে, আনন্দ করছে। আর এদিকে কি হয়েছিল? চতুরের চূড়ামণি কৃষ্ণ মা চুপি চুপি 1 পা 2 পা করে এসে ওই সকল গোপীর বসন চুরি করে নিয়েছিল। কি মা করেছিল তো? কোথায় রেখেছিল চুরি করে? গাছে। কোন গাছে? কদম্ব বৃক্ষের ডালে। কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে সেখানে নিজেও বসে ওই গোপীদের জলকেলি দর্শন করছে, স্নান, আর মৃদু মৃদু হাসছে। চতুরের চূড়ামণি গোপীদের স্নান দর্শন করে আর হাসে। কিছু সময় পরে এক গোপীর মাগো স্নান হয়ে গেছে, সেই গোপী তীরে যাচ্ছে। তীরে গিয়ে যখনই বসন আনতে গেছে, মাথায় হাত দিয়ে বলছে হায় হায় হায়, সর্বনাশ, এ কি হয়ে গেল? তাকিয়ে দেখছে মা তীরে একটাও বসন নেই। এবার কি হবে? আমরা কুলের কুলবধূ ঘরে যাব কি করে? অঙ্গে তো বসন নেই মা। এইবার কি করবে? তাড়াতাড়ি ওই জলের মধ্যে বসন খুঁজতে লেগেছে চারিদিকে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে ওই কদম্ব বৃক্ষে চোখ গেছে। নয়ন দিয়ে দেখছে চতুরের চূড়ামণি বসনগুলো নিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে সেই গোপী চতুরের চূড়ামণিকে দেখে, তাকে দেখে 1 হাত দিয়ে লজ্জা নিবারণ করেছে, নিজের লজ্জাকে ঢেকেছে। অঙ্গে বসন নেই যে, লজ্জাকে নিবারণ করে আর 1 হাত উত্তোলন করে দিয়েছে। ও হে চতুরের চূড়ামণি কৃষ্ণ, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? একেতে গোপীদের ঘরে ঘরে নবনী চুরি করো, তাতে তোমার স্বাদ মেটেনি। এখন এসেছো এই ব্রজগোপীদের বসন চুরি করতে? দাও বলছি, আমাদের বসন ফিরিয়ে দাও। আর যখনই বলেছে চিৎকার করে মা, আর যত গোপী সবাই তাকিয়ে পড়েছে। তাকিয়ে দেখছে ওই কদম্ব বৃক্ষে গোবিন্দ তাদের বসন নিয়ে বসে আছে। সকল গোপী দেখে তাড়াতাড়ি যার যার লজ্জাকে 1 হাত দিয়ে নিবারণ করেছে। আর নিবারণ করে প্রত্যেক গোপী আরেক একটি করে হাত তার দিকে বাড়িয়ে দিয়েছে, হে গোবিন্দ আমাদের বসন ফিরিয়ে দাও। আজ আমরা ঘরে যাব কি করি? তুমি জানো না আমরা কুলের কুলবধূ, দাও দাও আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ তখন একটু মৃদু হেসে বলছে, সে কি গোপী, আমি তো শুনেছিলাম তোমরা নাকি একটি রজনীতে আমাকে পতিরূপে চাও, তাহলে নিজের বলতে লজ্জাকে এখনো ধরে রেখেছো, তাহলে আমার চরণে তো 16 আনা সমর্পণই হলো না। তাহলে আমার চরণে 16 আনা সমর্পণই করলে না, তাহলে আমি তোমাদের পতি হব কেমন করি? হায় হায়, বলো বলো। তখন সব গোপী সকলে তার দিকে তাকিয়ে আছে। গোবিন্দ বলছে, শোনো গোপী, একটি কথা বলে দিই, তোমরা যেদিন এই ধরাধামে এসেছিলে সঙ্গে করে বলো তো গোপী, কখানা বস্ত্র এনেছিলে?
আর যেদিন এই ধরাধাম থেকে চলে যাবে সঙ্গে করে কখানা বস্ত্র নিয়ে যাবে গোপী। তাই বলছি সখী, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করো। তোমরা সবাই মিলে আমার সামনে আত্মসমর্পণ করো। কেমন করে? দুটি বাহু প্রসার করে। সঙ্গে সঙ্গে যেই বলেছে মা, সকল গোপীর ভুল ভেঙে গেছে যে তাই তো, এ আমরা কি করছি? আমরা তো বধূকে একটি রজনীতে প্রতিরূপে চেয়েছি, তাহলে নিজের বলতে লজ্জাকে যদি ধরে রাখি তাহলে তার কাছে তো 16 আনা সমর্পণ হলো না আমার। তাই সঙ্গে সঙ্গে সকল গোপীর ভুল ভেঙে গেল। দুটি হাত তারা দুবাহু তুলে দিলেন, আত্মসমর্পণ করে দিলেন। কি মায়ের আপনারা করবেন না ভগবানের সামনে দুটি বাহু তুলে? হে গোবিন্দ, তোমার গোলামে বলে আজ থেকে দেহ মন প্রাণ জীবন যৌবন সব তোমায় সঁপে দিলাম। প্রভু, আমি শুধু তোমার হলাম। নিতাই গৌর হরি বল হলো। তাহলে সকল গোপী যখনই দুটি বাহু তুলে দিল, ভগবান বললেন, বেশ, তোমাদের এত বড় ত্যাগে আমি প্রীত হয়েছি, খুশি হলাম। বলো বলো গোপী, কি চাও তোমরা? তখন সব গোপী করজোরে বললেন, হে দয়াময়, বেশি কিছু নয়, ওই একটি রজনীতে তোমাকে প্রতিরূপে চাই। ভগবান বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তবে আজ নয়, আসছে আগত শারদীয়া পূর্ণিমা তিথি রজনী। শরৎকালে পূর্ণিমার চাঁদ উঠবে আর অলিকল প্রস্ফুটিত হবে, মধুকর হবে মত্ত। সেদিন আমি পঞ্চম স্বরে মুরলী বাজাবো। সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে তোমরা সকল গোপী চলে যাবে রাসমণ্ডলীতে, সেখানেই তোমাদের বাসনা আমি পূর্ণ করব। নিতাই গৌর হরি বল। কিমা বুঝতে পারছেন তো? গোপীদের কথা দিল গোবিন্দ। দেখতে দেখতে 1 বৎসর কেটে গেল। গোপীদের সেই রাত চলে এলো। কিমা, এই রাতের জন্য কদিন অপেক্ষা করেন? 1 বছর, তাই তো? তাহলে ঘুরে সেই 1 বছর এলো এই রাস রজনী। গোপীরা সবাই আনন্দিত, যে যার মতো সুন্দর করে সাজে সজ্জিত হচ্ছে বধূর কাছে যাবে বলে। আর এদিকে আমার গোবিন্দ ঘুমিয়ে আছে। হঠাৎ মনে পড়েছে যে আমি তো আজ গোপীদের কাছে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে করে মুরলীখানা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? ঘরের বাইরে। আজ ঘরের বাইরে গিয়ে গগনে নয়ন দিয়েছে, মানে আকাশে নয়ন দিয়ে দেখছে, মাগো একেবারে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। কি রাসলীলায় আজও দেখা যায়। আকাশের দিকে তাকিয়ে দেখবেন তো চাঁদটা প্রতিদিনের মতো লাগে কিনা। একেবারে পূর্ণ চন্দ্রের উদয়। সেদিন আর কিছুর প্রয়োজন হয় না, কোনো আলো লাগবে না। আজও পূর্ণ চন্দ্রের উদয় হয়। আমার ভগবান দর্শন করলেন, অলিকল প্রস্ফুটিত হলো, মধুকর হলো মত্ত, মৃদু মন্দ বাতাস বইছে। আর এই সকল কিছু দর্শন করে আমার গোবিন্দ বাজিয়ে দিলেন পঞ্চম স্বরে মুরলী। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা উলুধ্বনি দেবেন, রাস শুরু হচ্ছে। সবাই ভগবান অপি তারাত্রে শারদ ফুল্ল মল্লিকা। হরি বল, হরি বল। তারাত্রে শারদ ফুল্ল মল্লিকা। ভগবান কি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। বৃষরন্তু মনোশ্চক্রে যোগমায়া মোপাশ্রিতা। তারা ফুলের বেশটা একটু বাড়িয়ে দেবে, ফুলের বেশটা একটু বাড়িয়ে দেবে, ভেতরে দেবেন কিন্তু ভেতরে। শারদ ফুল্ল মল্লিকা। ভগবান কি তারাত্রি শারদ ফুল্ল মল্লিকা। ভগবান ও পিতা রাত্রি, ভগবানের পূর্ণ প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল যে আমি তো গোপীদের কথা দিয়েছিলাম, আজ আমাকে এক্ষুনি যেতে হবে। তাই গগনের দিকে তাকিয়ে বলছে, দেখো দেখো কিবা শারদ চন্দ্র
পবন মন্দ শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে 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 কিবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে আহা ফুল্ল মল্লিকা মালতে যুথে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী এবা জ্যোতি মত্ত মধু কর। আচ্ছা দাদা ও মায়েরা, তার আগে বলো তো, আজ আমার গোবিন্দ রাস করবে তো, তাই আজ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি সকলে ফুটে উঠেছে মা। কিন্তু আমাদের তো একটি ঋতু নয়, আমাদের একটি ঋতু নয়, আমাদের 6টি ঋতু। তাহলে 6 ঋতুর ফুল এক জায়গায় ফুটেছে, তাই না? তাহলে 6 ঋতুর এক ঋতুর ফুল যদি ছোট বড় এক জায়গায় ফোটে, সেই দৃশ্য কেমন লাগে মা? আর আজকে তো একটি দুটি নয়, একেবারে 6 ঋতুর ফুল এক জায়গায় ফুটেছে। কেন? এক ঋতুর ফুল যখন ফুটেছিল, ভগবানের চরণে এসে বলেছিল, দয়াময় আমরা কি অপরাধ করেছি, আমরা কি অপরাধ করেছি, বলে আমাদেরও কৃপা করো, আমরাও ফুটতে চাই। তখন ওই 5 ঋতুকে ভগবান কি করেছিলেন? কৃপা করেছিলেন, বেশ তোমরাও ফুটে ওঠো আমার রাস রজনীতে। তাই সেই 6 ঋতুর ফুল এক জায়গায় ফুটেছে মা। আর এত ফুল দেখে, ওই ফুল যেখানে ফোটে সেখানে কি আসে? হ্যাঁ, ভ্রমর। ভ্রমর এসে কি করে? মধু পান করে। ভ্রমর এসে ফুলের মধু পান করে। তাহলে এত ফুল দেখে ভ্রমররা থাকতে পারছে না, সব ভ্রমর একেবারে ধেয়ে ফুলের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, যেন মত্ত মাতাল, মত্ত হয়ে গেছে, মানে মাতাল হয়ে গেছে। কেমন? আহা মত্ত মধু কর হরণী, আহা ধ্বনি হরিবল হরিবল। আহা মত্ত মধু কর ভরণী আরে মত মধু কর ভরণী কিবা মত্ত মধু কর ভরণী আরে মত মধু কর ভরণী রে আহারে 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 আর মাতাল ভ্রমর গুনগুন করে। মাতাল ভ্রমর গুন গুন করে দেখো মাতাল ভ্রমর গুনগুন করে আর বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুনগুন করে। আজ বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে সকল ভ্রমররা একেবারে ধেয়ে চলে এসেছে মা। আর যেই এত ভ্রমর দেখেছে মা, ফুল তো ফুটেছে আজ গোবিন্দ সেবায় লাগবে বলে, ভ্রমররা যদি মধুপান করে নেয় তাহলে ফুলগুলোর দশা কি হবে? ফুলগুলো এঁঠো হয়ে যাবে না, উচ্ছিষ্ট হয়ে যাবে। আর উচ্ছিষ্ট জিনিস কি গোবিন্দ সেবায় লাগে? লাগে না। তাহলে যেই ওই ভ্রমররা ধেয়ে আসছে, তাই দেখে ফুলেরা ভয়ে জড়সড় হয়ে গেছে, মানে এক জায়গায় জড়সড় হয়ে গেছে। জড়সড় হয়ে ফুলরা যেন ভ্রমরকে বলছে, বলি ওরে ভ্রমর তোরা কাছে আসিস না। হরি বল হরি বল। কাছে আসিস না ওরে ভ্রমর তোরা কাছে আসিস কেন? না মোরা যুগল চার সারে করেছি, ওরে ভ্রমর তোরা কাছে আসিস না। তোরা যুগল চরণ সার করেছি হে ভ্রমর তোরা কাছে আসিস না তখন ভ্রমররা বলছে, কোনো কথা না শুনে একেবারে ফুলের উপরে এসে বসে পড়েছে। কিন্তু বসেছে ঠিকই মা, তবে আজ কিন্তু ফুলের মধু পান করছে না। কি যেন একটা গুনগুন গুনগুন করে বলে আর একটা ফুলে গিয়ে বসছে, আর একটা ফুলে গুনগুন করে বলে
আর একটা ফুলে গিয়ে বসছে। কি বলছে মা? ভ্রমর বলছে, ওরে ফুল, আজ আমি তোদের মধুপান করতে আসিনি, তবে আজ আমি তোদের সাবধান জানাতে এসেছি। কি সাবধান? বলি দেখো যেন মধু ঝরে পড়ো না। দেখো এটাই গৌর হরিব। ঝরে পড়ো না। দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে আর সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে সেবাই লাগবে না। বলি দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে সেবাই লাগবে না। বলি দেখো যেন মধু ঝরে পড়ো মধু না। ঝরে গেলে সেবাই লাগবে না। নিতাই গৌর হরিবল হরিবল। পড়ো না। আরে ঝরে গেলে সেবাই লাগবে না। বলি দেখো যেন মধু ঝরে পড়ো মধু না। ঝরে গেলে সেবাই লাগবে না। দেখো যেন মধু ঝরে পড়ো না। তাহলে দেখুন এই কথাটি কেন বললো মা? আজ ভ্রমররা ফুলকে বলছে, বলি ফুল দেখিস, আমি তোদের সাবধান করতে এসেছি। আজ যদি একবার তোদের মধুটা ঝরে যায় না, আজ কিন্তু আর গোবিন্দ সেবায় লাগা হবে না। কেন? মধু ঝরে গেলে নিরস হয়ে যেতে হবে, তাহলে আর সেবায় লাগা হবে না। তাহলে আজ শুধু এ জগতের গাছের ফুলকে নয়, আমাদেরকেও কিছু বোঝাতে চাইছে। এই যে এখানে আমরা এত জীব আছি মা, প্রত্যেকে কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল, প্রত্যেকে এক একটা প্রস্ফুটিত ফুল, যারা ফুটেছি গোবিন্দ সেবায় লাগবো বলে। কিন্তু এই দেহরূপী মধুও আছে মা। ফুল যখন এ দেহরূপী মধুও আছে, কিন্তু সময় থাকতে যদি সেই ফুল গোবিন্দ সেবায় না লাগায় এই দেহরূপী, তাহলে সময় থাকতে না লাগালে এক সময় কিন্তু এই দেহটা নিরস হয়ে যাবে। তখন কিন্তু চাইলেও আর গোবিন্দ সেবায় লাগাতে পারবে না। তাহলে শিশুকাল হচ্ছে একটা ফুলের কড়ির মতো। কড়ি কি সেবায় লাগে? তারা শিশু, তারা বোঝে না, খেলার ছলে দেখে শোনে, তাই না মা? আর যখন ফুলটার মধু ঝরে যায়, নিরস হয়ে যায়, তখন হয় বৃদ্ধ। তখন হরি বলতে গিয়ে হবি বল হয়ে যায়, তখন আর হরিও বলতে পারবে না। হাঁটুতে ব্যথা, কানে শুনতে পাবে, নিজেই চলতে পারবে না, কি সেবা দেবে? তাহলে পরিপূর্ণ যৌবন কালে হচ্ছে পূর্ণ ফুল, যখন মধুপূর্ণ ফুলটা গোবিন্দ সেবায় লাগাইতে পারবে। তাহলে মধুরূপী কি মা? বললেন ভগবানের প্রতি মধুরূপী ভক্তি আর ভালোবাসা। যে পূর্ণ ভক্তি ভালোবাসা দিয়ে নিজের দেহরূপী ফুল সময় থাকতে গোবিন্দ সেবায় লাগিয়ে দেয়, সেটা হলো পূর্ণ যৌবন কালে, যখন সকল ইন্দ্রিয় সতেজ থাকবে, পূর্ণভাবে গোবিন্দ সেবা দিতে পারবে, যেমন ভাবে মন চাইবে তেমন ভাবে গোবিন্দকে সেবা দেবে, সেটা হলো যৌবন কাল। আর ওই যৌবন একবার চলে গেলে মাথা খুঁটলেও কিন্তু আর পাওয়া যাবে না, তাই না মা? তাই বলছে যে সময় থাকতে ফুলটা গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। তাই ফুলেরা তা তো বুঝে গেল। এইবারে যখন সকল গোপী আজ আনন্দিত, ফুলেরাও আনন্দিত, এদিকে কি হলো? হেরা তোরাতি হরি বল হরি বল। ওই ছন ভাতে রাতে ওই জন ভাতি শ্যামোহন মদনে মাতি রে। আর শ্যামমোহন মদনে মাতি রে। আর শ্যাম মোহন মদনে মাতি রে। আমার মদন মোহন উঠিল মাতি। হরি বল হরি বল। ছিল মাতি আমার মদন মোহন উঠল মাতি। হেরি ওই ছন পূর্ণিমা রাতে মদন মোহন উঠিল মাতি। ওই নাহেরিয়া পূর্ণিমা রাতি। আমার মদন মোহন উঠিল মাতি। হেরিয়া পূর্ণিমা রাতি। আমার
বাহেরিয়া পূর্ণিমা রাতি আমার মদন মোহন উঠিল মাটি। তাই আজ আমার গোবিন্দ মেতে উঠেছে মা, মুরলীর ধ্বনি বাজাচ্ছি, গোপীদের আহ্বান করছি, গোপীগণ আর দেরি করো না, বলি রাসলীলা প্রকাশ করতে হবে, সকলে রাস মণ্ডলীতে এসো গোপী। তাই গোবিন্দ দেরি না করে কি করছে, মুরলী গান পঞ্চম তান, মুরলী গান পঞ্চম যত কুলবতী যত কুলবতী যত কুলবতী যত চিরুনি রে, যত কুলবতী চিত চরণে হরি বল হরি বল। যত কুলবতী চিত চরণী আরে কুলবতী চিত চরণী রে, আহারে আহারে আহারে। তাই যত কুলবতী যেখানে যে ছিল সকলে তো ঘরে ছিল মা, হঠাৎ করে গোবিন্দ মুরলীর ধ্বনি করেছে, আর যেই মুরলী বাজিয়েছে অমনি কি হয়েছে, সকল গোপীর মন চুরি হয়ে গেছে, যে যেখানে ছিল সেখানে থেকেই মন চুরি হয়ে গেছে। তা বলছে এই যে মুরলীটা বাজালো, এই মুরলীটা কার কার কানে গেল, বলে শোনো আজও পর্যন্ত বৃন্দাবনে মুরলীর ধ্বনি হয়, হ্যাঁ, তবে সেই মুরলীর ধ্বনি কিন্তু সব কানে বাজে না। তাই মহাজন বলে শোনো, বাঁশি বাজে কানে বাজে না, হরি বল হরি বল। বাঁশি বাজে কানে বাজে না, বাঁশি বাজে কানে বাজে, তবে বাজে কানে বাজে না। আরে বাঁশি বাজে কানে বাজে, বাজে কানে বাজে না। কেমন বললো কথাটা মা, বলছে বাঁশি বাজে কানে বাজে, তবে আবার বাজে কানে নাকি বাজে না। বাজে মানে দুটি শব্দ, একটি যদি কেউ খারাপ হয়ে যায় তখন আমরা বলি না তুই খুব বাজে হয়ে গেছিস, খারাপ হয়ে গেছিস, এটা একটা বাজে। আর একটা বাজে কি, মুরলী বাজে। তা বলছি এই দেহ যদি বাজে হয়ে যায় তাহলে এই দেহের কর্ণে ওই বাঁশি প্রবেশ করবে না, ওই ধ্বনি যাবে না। এই হৃদয় যদি অহংকারে পরিপূর্ণ থাকে তাহলে কোনোদিন গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পাবে না। তবে বাঁশি বাজে কার, বলে প্রকৃত ভক্ত বৈষ্ণব যারা, বাঁশি বাজে কানে বাজে, তবে বাজে কানে বাজে না। আরে বাঁশি বাজে তবে কানে বাজে, বলি যারে যেমন কানে তেমনি শোনে, হরি বল হরি বল। বলি যার যেমন কানে তেমনি বাঁশি শোনে। বাজে কানে বাজে না। তাহলে আজ আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করলো, শূন্য কারা, বৃন্দাবনের গোপী যারা। তাই কেমন ভাবে শুনে সবাই ছুটছে, শোনল গোপী প্রেম হিরোপী, আর শুনলো গোপী, আরে প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সপিরে, আরে মনহি মনহি আপনা সপিরে, তারা মনি মনি প্রাণ সপে দিল, মনে প্রাণ হরি বল হরি বল। তারা মনে মনে প্রাণ সঁপে দিল। হে গোবিন্দ তোমার হরি বল হরি বল, আমি হলাম বলে, মনে মনে প্রাণে সপে দিল, হে গোবিন্দ তোমার হলাম বলে, আরে মনে মনে প্রাণে সপে দিল, হে গোবিন্দ তোমার হলাম বলে, আরে তাই গৌর হরি বল হরি বল। হে গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে প্রাণে সপে দিল, হে গোবিন্দ তোমার হলাম বলে। আজ মনে মনে প্রাণ সপে দিল। দেখুন মা গোপীদের ভালোবাসাটা, যে যার ঘরে ছিল কিন্তু বৃন্দাবনে, কিন্তু হঠাৎ করে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে যেতে দেরি হবে বলে যদি পৌঁছাতে না পারে, তাই কি করেছে, যে যেখানে ছিল যেমন ভাবে ছিল যে অবস্থায় ছিল সঙ্গে সঙ্গে দু বাহু তুলে
হে গোবিন্দ তোমার হলাম বলে মনে মনে প্রাণ সঁপে দিয়েছে, মনের সঙ্গে মনের মিল করে দিয়েছে। হে গোবিন্দ তোমার হলাম। তাহলে আজ ওই যে বলেছিলাম না মা, যে বৃন্দাবনে কি সবার অনুমতি ছিল রাসে যাওয়ার? না। শোনো তবে, বৃন্দাবনে 3 প্রকার গোপী ছিল। সব গোপীর অনুমতি ছিল না রাসে যাওয়ার, 3 প্রকার গোপীর অনুমতি ছিল। এটা একটু মন দেবেন। 3 প্রকার গোপী কারা? সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী আর নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? বললেন যারা সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন তারা। সেটা হলো ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র যখন মাতা সীতাকে হরণ করেছিল রাবণ, হা সীতা বলে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। পৌঁছেছেন দণ্ডকারণ্য বনে। সেখানে গিয়ে দেখছে একটি দুটি নয়, 60,000 1600 মুনি ঋষি তারা জয়রাম বলে ধ্যান তপস্যা করছে। ছুটে তাদের কাছে গিয়ে বলছে, হে ভক্তগণ, তোমরা বলতে পারো আমার সীতা কোথায়? তখন তারা অবাক হয়ে গেলেন যে প্রভু কি বলছে। আজ প্রভুকে পাওয়ার জন্য আমরা সকলে ধ্যান তপস্যা করছি, আর সেই প্রভু কিনা মা সীতাকে খুঁজে না পেয়ে হা সীতা বলে বনে বনে ঘুরে বেড়াচ্ছে। তাহলে তিনি মাতা সীতাকে কত ভালোবাসে। সঙ্গে সঙ্গে তাদেরও মনের বাসনা হলো, প্রভু আজ তোমাকে পেয়েছি, তাই তোমার চরণ ধরে একটা বাসনা তোমাকে জানাতে চাই। কি বাসনা? দয়াময়, মাতা সীতার মতো আমরাও তোমার কাছে বললাম, আমরাও নারী জনম পেতে চাই। হরি বল হরি বল। আমরাও নারী জনম পেতে চাই। নারী জনম পেয়ে তোমাকে একটি রজনীতে নিজের পতি রূপে লাভ করতে চাই। তখন প্রভু রামচন্দ্র বললেন, বেশ, তোমাদের বাসনা পূর্ণ করব। তবে আজ তো আমি সীতা বিরহে জড়ো, আজ আমার মন ভালো নেই, তাই তোমাদের কথা দিয়ে গেলাম, আসছে আগত দাপর যুগ, এত গোপীর বাসনা পূর্ণ করতে হবে। ব্রজগোপী তো নয়, তারা মুনি ঋষি, 60,000 1600। তোমাদের বাসনা পূর্ণ করতে হবে, তাই তোমরা যাবে দাপর যুগে। আমি হব ভগবান কৃষ্ণচন্দ্র, তোমরা হবে বৃন্দাবনের ব্রজগোপী। আর যেদিন আমি মুরলীর ধ্বনি করব, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে সকল গোপী ছুটে যাবে, আমি তোমাদের বাসনা পূর্ণ করব। বোঝা গেল মা? তাহলে সেই 60,000 1600 তারা কারা ছিল? মুনি ঋষি। তারা গোপী হয়েছিলেন, তারা কিন্তু মুনি ঋষি ছিল। এই মুনি ঋষিরা গিয়েছিলেন। আর কারা? এনারা ছিলেন সাধন সিদ্ধা গোপী, সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন। এবার হলো কৃপা সিদ্ধা। ওই যে প্রথমে যারা কাত্যায়নী ব্রত করেছিল, বলেছি মনে আছে মা? 1 মাস কাত্যায়নী ব্রত করলো যারা, সেই গোপীরা মা কাত্যায়নী কৃপা, গোবিন্দের কৃপা পেয়ে তারা হলেন কৃপা সিদ্ধা গোপী। তারা গিয়েছিলেন গোবিন্দ দর্শনে। আর কারা? নৃত্য সিদ্ধা গোপী, যারা সদা সর্বদা রাধারানী গোবিন্দের সঙ্গে থাকতেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, এই অষ্টসখী। এই ছিল 3 প্রকার গোপী। আর এই 3 প্রকার গোপীরই অনুমতি ছিল রাসলীলায় প্রবেশ করা। তাই বিলম্ব না করে এই 3 প্রকার গোপী ছুটতে ছুটতে গোবিন্দের মুরলীর ধ্বনি সুরে সকলে ছুটে যাচ্ছে। কেমন ভাবি? যাহি বলো তো তাকে চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি এবা মুরলী কোলা লালনি, আবার মুরলী কোলা লালনি, মুরলী কোলালনি, আরে মুরলী কোলা লালনি, মুরলী কোলালনি, আরে মুরলী কোলা লালনি রে। আহারে আহারে আহারে। সকল গোপী ছুটে যাচ্ছে। তবে কেমন ভাবে জানো? তারা আজকে সেজেছে কেমন ভাবে শোনো। বাহে রঞ্জিত কঙ্কন এক, আর বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন আলো। মানে এক হাতে কঙ্কন পড়েছে। মুরলীর ধ্বনি শুনেছে তো, নিজের বলতে আর রইল না, নিজের বলতে আর নেই।
সাজতে হয় তাই সাজছে, অন্তরে তার কৃষ্ণ নাম আর সাজছে কেমন, এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে আর পরা হলো না, ওই যে বাঁশি বাজিয়েছে সব রেখে ছুটে যাচ্ছে। আর কি করেছে, এক হাতে কঙ্কন পরে এক কুণ্ডল তলনি, আবার হরি বল হরি বল, এক কুণ্ডল দলনি, আরে এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দলনি, আরে এক কুণ্ডল দোলনি রে, আহারে আহারে আহারে। ছকিরা সেজেছে কেমন মা, এক কর্ণে কুণ্ডল পরেছি আর এক কর্ণে পরা হয়নি, এক হাতে কঙ্কন পরেছি আর এক হাতে পরা হয়নি। কেউ চরণে আলতা পড়ছিল, পড়তে পড়তে মুরলীর ধ্বনি শুনেছে, অমনি ওই চরণের আলতা ভাবে বিভোর হয়ে নয়নে পরে ফেলেছে। আবার নয়নের কাজল কেউ চরণে পড়েছে, কেউ গলার যে মালা সেটা গলায় না দিয়ে কোমরে বেঁধেছে, কারো অঙ্গের বেশভূষা অর্ধ পড়েছে আর অর্ধ মাটিতে লটাতে লটাতে যাচ্ছে, কেউ কেশটা অর্ধবেণী করেছে, কারো কেশটা ঝরঝর করে ছাড়া, এইভাবে সাজে সজ্জিত হয়ে পাগলিনীর মতো চলে যাচ্ছে। ওমা, এমন প্রেম না হলে কি গোবিন্দ মেলে? বলেছিলেন না, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম যদি হৃদয়ে না থেকে তাহলে নন্দলালা পাওয়া যাবে না, তার জন্য হৃদয়ে ভরা প্রেম ভক্তি ভালোবাসা চায়। তাই গোপীরা আজকে দেখিয়েছে যে তোমাকে কত ভালোবাসি, তুমি একবার স্মরণ করলে নিজের বলতে কিছু থাকে না আমার। তাই গোপীরা সাজে সজ্জিত হয়ে ছুটে যাচ্ছে আর মহাজনে দেখে বলছে, দেখো দেখো যেন অনুরাগের সাহায্য, হরি বল হরি বল, অনুরাগের আরে সাজা, অনুরাগের এ তো সাজা, সাজা নহে অনুরাগের সাহায্য, এ তো সাজা নয় সাজা, এই যে কৃষ্ণ অনুরাগের সাজা, উলুধ্বনি হরি বল হরি বল, সাজা নয় সাজা, ওই যে কৃষ্ণ অনুরাগের সাজা, সাজা নয় সাজা, এই যে অনুরাগের সাজা, অনুরাগের সাজা। এইবার সব গোপী তো যাচ্ছে মা, কিন্তু যেতে যেতে হঠাৎ এক গোপী তিনিও যাচ্ছিলেন, স্বামীর চরণ সেবা করছিল। মধ্যরাত্রি নিশিরাত্রি হঠাৎ করে গোবিন্দের মুরলীর ধ্বনি। দেখুন মা, তার ছিল কৃষ্ণবাদীর ঘর, এ জগতে আমাদেরও আছে মা, যে ঘরে কৃষ্ণকে ভালোবাসে। কিন্তু সকাল হলেই শুনতে পাবেন অনেকেই বলবে যে রাসলীলা শোনার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওই ঘর থেকে আসতে পারলাম না, ঘরে বাধা পড়ে যায়, যায় না মা? কৃষ্ণ নাম শুনতে আসবে, ঘরে বন্দী হতে হয়, আসতে পারে না। তেমন এত গোপীর মধ্যে এক গোপীর ভাগ্যে তা জুটেছে। কেমন? সেই স্বামীর চরণ সেবা করছিল, একটু মন দেবেন। চরণ সেবা করতে করতে হঠাৎ গোবিন্দের মুরলীর ধ্বনি। গোপী আর থাকতে না পেরে স্বামীর চরণটা ফেলে দিয়ে চরণটাকে রেখে হানাথ প্রাণনাথ বলতে বলতে গোবিন্দের কাছে যাচ্ছিলেন। হঠাৎ করে পিছন থেকে তার স্বামী হাতটা চেপে ধরেছে, দাঁড়াও, হাত চেপে ধরেছে, দাঁড়াও। বলি এত তাড়াহুড়ো করে এত রাত্রি ঘর ফেলে সংসার ফেলে যাচ্ছ কোথায়? সঙ্গে সঙ্গে সেই গোপী তার স্বামীর কাছে করজোরে বললেন, স্বামী, আজ যে স্বামীর কাছে যাচ্ছি আমি, সে শুধু আমার স্বামী নয়, আমি যাচ্ছি আমার স্বামীর কাছে। কি? স্বামীর কাছে? ওমা, স্বামীর কাছে যদি বলি আমি স্বামীর কাছে যাচ্ছি, তাহলে সে আমাকে কি বলবে? কুলোটা, কলঙ্কিনী, দ্বিচারিণী বলবে না মা? আমি তো তোমার স্বামী, তাহলে তুমি আবার কোন স্বামীর কাছে যাচ্ছ? তার বোঝার ক্ষমতা হলো না মা। সেই গোপী বলল, স্বামী, আজ যে স্বামীর কাছে আমি যাচ্ছি, সে শুধু আমার স্বামী নয়, সে আমার স্বামী, সে তোমার স্বামী, সে ত্রিজগতের স্বামী। তাই গৌর হরি, ত্রিজগতের স্বামী দয়াময়। তাই স্বামী গো, করজোর করছি, তোমার চরণ ধরছি, আজ আমাকে যেতে দাও, আজ আমাকে বাধা দিও না। একদিন দুদিন নয়, একটি বৎসর অপেক্ষা করেছে এই রাত্রিটার জন্য, অনেক আশা করেছিলাম। স্বামী, আজ আমাকে যেতে দাও, আজ আমাকে বাধা দিও না। কিন্তু স্বামী বলছে কিছুতেই না, কিছুতেই যেতে দেবে না।
হাতটা জোর করে চেপে ধরেছে গোপী। তখন বলছে, শোনো, তোমার সঙ্গে বিবাহ হয়েছে আমার, তাই আমার কথা শুনেই তোমাকে চলতে হবে। স্বামী, কথাটা মিথ্যে নয়, তোমার সঙ্গে আমারই বিবাহ হয়েছে, কিন্তু যবে থেকে বিবাহ হয়েছে স্বামী, আমার বলতে যা ছিল, কথাটা একটু মন দেবেন, কথাটা একটা সাধারণ কথা নয়, অনেক বড় কথা, যেটা আমাদের প্রত্যেকের অক্ষরে অক্ষরে মানা উচিত। যে স্বামী, যবে থেকে বিবাহ হয়েছে আমার বলতে সর্বস্ব তোমাকে দিয়েছি, কি হচ্ছে কথা কেন? কিন্তু স্বামী, সবই তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু একটি বস্তু আমি কোনোদিন তোমাকে দিইনি আর দিতে পারবো না। সেটা কি? সেটা হলো আমার এই মন। দয়াময়, সর্বস্ব স্বামী গো, নিজের বলতে যা আছে, নারীর নারীত্ব বলতে যা থাকে, সব তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার এই মনটা আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে আমি আমার জগৎ স্বামীর জন্য তুলে রেখেছি, যেটা আমি কোনোদিন কাউকে দিতে পারিনি আর দিতে পারবো না। স্বামী আরো রেগে গেল, তাহলে তুমি আমাকে মন দিতে পারোনি, তাই বেশ, হাতটা ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। ঘরে গিয়ে সেই গোপীকে ফেলে দিয়ে দরজাটা দিয়ে বাইরে থেকে শিকলটা তুলে দিল, দিয়ে বাইরে থেকে বলছে, যাও, যদি তোমার জগৎ স্বামীকে তুমি এতই ভালোবাসো, তাকে যদি তুমি তোমার মনটা দিয়েই থাকো, ওই দেহটা ঘরে ফেলে রেখে তুমি তোমার ওই মন নিয়ে চলে যাও তোমার জগৎ স্বামীর কাছে। যেটা তোমার জগৎ স্বামীকে দিয়েছো, তুমি সেটা নিয়েই যাবে তোমার জগৎ স্বামীর কাছে। আর ওই ঘরের মধ্যে বন্দি হয়ে একদিন দুদিন নয়, 1 বৎসর অপেক্ষা করেছে প্রাণনাথীর চরণ সেবা করবে বলে। আজ সেই গোপী ঘরে বন্দি হয়ে গেল মা, সবাই চলে গেছে, কিন্তু এই গোপী ঘর বন্দি, তার কত কষ্ট সেই জানে। বাইরে থেকে বলল, ভেতরে, ঘরের ভেতরে থেকে, স্বামী গো, আজ তোমার কথাটাই যেন সত্য হয়, আজ এই দেহটাকে আমি যেন এখানেই ফেলে আমি চলে যেতে পারি। কি আছে এই দেহের মধ্যে? কিচ্ছু নেই, আসর দেহ। স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়, আজ এই দেহটা এই ঘরে ফেলে রেখে আমার এই সূক্ষ্ম আত্মাটা নিয়ে আমি যেন আমার গোবিন্দ সেবায় লাগতে পারি। হৃদয় গৌর হরিবোল হরিবোল। আর যখন এই কথা বলে স্বামী চলে গেল, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে, ওমা, এই যে দেহ নিয়ে ছুটতে ছুটতে গোবিন্দ সেবায় চলে এসেছি সবাই, এটা তো অনেক সহজ কথা, কিন্তু দেহ ফেলে মন নিয়ে গোবিন্দ সেবায় যাওয়া এ কি সহজ? এখনই যদি আমি মনে করি যে প্রভু, আমি তোমার চরণে নিজেকে সঁপে দিতে চাই, তুমি আমার এক্ষুনি আমার প্রাণ পাখিটা তোমার চরণে সেবায় লাগিয়ে নাও, কি মা সেই ক্ষমতা কি আমার আছে? তেমন ভক্ত আমরা হতে পারিনি। তাই সেই গোপী ঘরের ভেতর থেকে বললেন, হে বিবাদ ভঞ্জন মধুসূদন হরি, সত্যই যদি তোমাকে ভালোবেসে থাকি, আজ তুমি এই ঘরে এসে তুমি নিজে হাত করে আমায় তোমার চরণে মিলিয়ে দেবে। আর ভগবান এ জগতের সব সইতে পারে মা, সইতে পারে না দুটি বস্তু, একটি হলো কারণ মনের অহংকার, আর একটি হলো কোনো ভক্তের চোখের জল। তাই সেই গোপী এমন ভাবে অঝরে কাঁদলেন মা, গোবিন্দ আর থাকতে পারলেন না, তিনি চলে এলেন স্বয়ং বৈকুণ্ঠপতি সেই গোপীর ঘরে। দেখেছেন মা, ভক্তির কেমন জোর, ভক্তির কত জোর, যে সেই ভগবানকে তার ভক্তির ডাকে তাকে ভগবানকে আসতে হয়েছে ভক্তের কাছে, ভক্ত কিন্তু তার কাছে যায়নি। সেই ঘর বন্দি গোপী কাঁদতে কাঁদতে প্রায় অচৈতন্য হয়ে গেছে। দয়াময় দেখা দাও, কি অপরাধ করেছি আমি বলো? শুধু তো একটি রজনীতে তোমাকে চেয়েছিলাম, এ বাসনাও কি আমার পূর্ণ হবে না প্রভু? এই বলতে বলতে প্রায় অচেতন,
হঠাৎ গোবিন্দ প্রকট হলেন। প্রকট হয়ে সেই গোপীর দেহকে ওই ঘরের মধ্যে ফেলে রেখে সেই গোপীর সূক্ষ্ম আত্মাটি নিয়ে নতুন কলেবরে রাধা নামের ধ্বজা উড়িয়ে নিয়ে গেল সেই গোপীকে রাস মণ্ডলীতে। হৃদয় গৌর হরি বল হরি বল। আর সেই গোপী প্রথম গোবিন্দের রাসমণ্ডলীতে তার চরণ পেয়েছিল। এই যে অল্প ভাগ্যের কথা নয়, অনেক বড় ত্যাগ তিনি করেছে, দেহকে ছেড়ে দিয়েছে, শুধু আত্মা নিয়ে ভগবানের কাছে গেছে। হরি বল হরি বল। তাই আর কি কেউ দাঁড়িয়ে থাকে? সকল গোপী যাচ্ছে ছুটতে ছুটতে। কেমন ভাবে? শিথিল ছন্দ নিবি গোবন্দ রাধে রাধে, বেগে ধাত যুগত বৃন্দ রে। আর কে মা বলে দেখো, বিছুরি গে হো নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে 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 আরে বিছড়ি দেহ নিজ হি দেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে। এইবার সকল গোপী ছুটতে ছুটতে আসছে। দেখা হলো কার সাথে? ওই ছনে মিলল গোকুল চন্দ্র, ওই ছানে মিলল গোকুল এবা গোবিন্দ দাস বলনি। আবার গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি। আরে গোবিন্দ দাস বলনি রে। আহারে আহারে আহারে। তাই সকল গোপী ছুটতে ছুটতে যাচ্ছে প্রাণনাথের সঙ্গে প্রায় সাক্ষাৎ সবার। আর এদিকে আমার শ্রীমতী রাধারানী, তিনি সখীগণের সঙ্গে রূপের কথা বলছিল। গোবিন্দের রূপের কথা বলতে বলতে হঠাৎ তার আক্ষেপ জেগে উঠল যে কেন আমি তাকে ভালোবাসতে গেলাম, এত অল্প বয়সে তাকে ভালোবেসে আমার দশা কি হয়েছে। হ্যাঁ, আমার নিজের বলতে সর্বস্ব চুরি হয়ে গেছে। আমার রায়ধনীকে কে সাজাবে? এসো। তাই হঠাৎ করে রাধারানীর কর্ণেও চলে গেল সেই মুরলীর ধ্বনি। বলল, সখী ওই দেখ বাজলো স্বামীর বাসি, যেতে হবে রাশি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দি, আমি রাসলীলায় যাব। সঙ্গে সঙ্গে গোপীরা বলছে, রাধে শোন না, আজ তুই কিন্তু সাজতে পারবি না, আমরা তোকে সাজিয়ে দিই। রাধারানী বলছে, প্রতিদিন তো তোরা সাজাস, আজ আমি একটু সাজবো, আজ আমি নিজেই আমার বধূর জন্য সাজবো। বলছে, তুই যা বধূর ভালোবাসায় পাগলিনি, তুই কি ঠিক করে সাজতে পারবি রে? বললো, পারবো। তাই আমার রাধারানী একা একা সাজছে। কই কেউ আসলেন না কেন? হ্যাঁ আসুন আসুন। এইবার রাধারানী সাজছে কেমন ভাবে? মায়েরা বলল ধনী রাই সাজে বাঁশি বাজে, কি বা না পড়ে লয়ল। হরিবল হরিবল। মায়েরা উলু ধ্বনি উলু ধ্বনি। বাজে আরে না পড়িল রাই সাজে বাঁশি বাজে, না পড়িল আরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, সবই হইল ভুল। কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল, সাজিতে কি না সাজে সবই হইল ভুল। আজি সবই যে হলো ভুল, সবই যে হলো আর সবই যে হলো ভুল। হলো ভুল। কি সাজিতে কি না সাজে সবই যে হলো ভুল। ওরাই কি সাজিতে একটা কি বড় না আশা। সাজে সবই যে হলো ভুল। মুকুরেরা চড়ে রায় বান্ধে কে শোভায়, আরে মুকুরে আচরে রায় বাঁধে কে এটাই শোভা।
বাঁধলে কি দিয়ে বাঁধবেন? বান্ধে কে শোভা, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারে, পায়ে বাঁধে ফুলো মালা না করে বিচার, আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচারে, ওরাই পায়ে বাঁধে ফুলো মালা না করে বিচার, কোনো আচার নাই বিচার নাই, আচার নাই বিচার কোনো নাই, আচার নাই বিচার ওরাই নাই, আচার নাই বিচার আরে নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার ও নাই, সে পায়ে বাঁধে ফুলো মালা আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলের মালা আচার নাই বিচার নাই, পায়ে বাঁধে ফুলো মালা আচার নাই বিচার নাই, অরিতে নূপুর পরে আরে জঙ্গে পারে তা করে তেনু পুরা পরে কান্দে কে শোভা, আরে হিয়ারে মাঝে আকে আজ পঙ্করাজের পাতা, মাঝে আছে আদি বক্ষরাজের পাতা, হিয়ার মাঝে আছে দেখো খরাজের পাতা, ইয়ার মাঝে আছে দেখো বক্ষরাজের পাতা, হিয়ার মাঝে আছে দেখো বক্ষরাজের পাতা, ইয়ার মাঝে আছে দেখো বক্ষরাজের পাতা, হিয়ার মাঝে আছে দেখো বক্ষরাজের আরে পাতা, ওম শিবাদনে কহে সবাইকে পড়িয়ে দেবে নিচে গিয়ে শুধু। বলি হারে এবার বংশী বদনে বলে ও ভাই যাই বলি হারি, ওম শিবাদনে কহে ও লীলার যাই বলি হারে বলি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, মোর প্রেম না হইলে মিলে কি মোরা, না না মিলে না মিলে না, মেলে না মেলে না 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 মেলে না মেলে না, বলি এমন প্রেম না হইলে মিলে না মিলে না, আরে এমন প্রেম না হইলে মেলে না মেলে না, বংশী বদনে বলে রাধে লীলারে যাই বলি হারি, আরে বংশী বদনে বলে ও লীলার যাই বলি হারি, বলি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি, এমন প্রেম দাও মাথায় না একটু কোনোরকম হইলে মিলে কি মুরারি, আহা এমন প্রেম না হইলে মিলে কি মোরা না রে, মেলে না মেলে না, না মেলে না মেলে না, ওরে এমন প্রেম না হইলে মেলে না মেলে না, এমন প্রেম না হইলে মেলে না মেলে না, এমন প্রেম না হইলে বলি এমন প্রেম না হইলে নিতাই গৌর হরিবল হরিবল, আরে মেলে না মেলে না, আহা এমন প্রেম না হইলে, মায়েদের পড়িয়ে দাও সবাইকে। এমন প্রেম না হইলে, মেলে না মেলে না মেলে না মেলে না মেলে না মেলে না, তাই সুন্দর করে আমার রাধারানী সাজে সজ্জিত হয়েছে, তবে কেমন করে আজ এক কর্ণে কুণ্ডল, আহা আজ আমার রাধারানী কেমন ভাবে সাজছে, মুকুরের আচুরিরাই বান্ধ কি সোহার, মুকুর মানে কি মা, মুকুর মানে হচ্ছে আয়না, তা আয়না দিয়ে নিজের কেশ সাজানো যায়, আমার রাধারানী গোবিন্দের ভালোবাসায় বিভোর হয়ে সেই আয়না দিয়ে নিজের কেশ সাজাচ্ছে, আর গোপীরা দেখে মৃদু মৃদু হাসছে, রাধারানী যেমন ইচ্ছা মন ভরে গোবিন্দের জন্য আলু থালুভাবে সেজেছে, সুন্দরভাবে সেজে গোপীগণের সম্মুখে সঙ্গে পৌঁছালেন কোথায়, রাসমণ্ডলীতে, আর যখনই পৌঁছালেন গোবিন্দ দেখছে গোপীরা সব ছুটতে ছুটতে আসছে, কেউ এক হাতে কঙ্কন পরেছে, কেউ চরণের আলতা নয়নে পড়েছে, কেউ নয়নের কাজল চরণে পড়েছে, হ্যাঁ সাজের কোনো ঠিক নেই, গোবিন্দ দেখে মৃদু মৃদু হাসছে, আবার মনে মনে ভাবছে যাই করুক আমার জন্যই তো করেছে, তবে সবার বাসনা এবার পূর্ণ করতে হবে, তার আগে আমি একবার শেষবারের মতো পরীক্ষা করতে চাই যে সবাই আমাকে 16 আনা দিয়েছে কিনা, 16 আনা সমর্পণ করেছে কিনা, তাই যখনই গোপীরা এলো গোবিন্দ দেখে বলছে সুস্বাগতম সুস্বাগতম সখীগণ, বাবা বাবা খুব সুন্দরভাবে সেজেছো দেখি,
তা বলি ও গোপী, গোবিন্দ মুরলীর ধ্বনি করলো তো মা, গোপীদের ডাকলো, কিন্তু এইবার গোবিন্দ কি বলছে জানো? দেখে বলছে কি, কহে গোপী বলো কি সে লাগে, আইলা কখন বনে উলুধ্বনি কিসের লাগি আইলা গহনে বনে। ও গোপী কিসের লাগি আইলা গহন বনে। গোবিন্দ জিজ্ঞাসা করছে, বলো বলো বলো, নিজ নিজ পতি ছেড়ে অন্য পতি ভাজে, গোপী হরি বল হরি বল। কিসের লাগি আইলা গহনে বনে। ও গোপী কিসের লাগি আইলা গহন বনে। আর যখনই বলেছে মা নিজ নিজ পতি ছেড়ে এত রাত্রে, বলি ঘর ছেড়ে তোমরা এখানে কি করছো? হায় হা সর্বনাশ, গোপীদের মাথায় হাত। এ কি বলে গোবিন্দ? নিজে মুরলীর ধ্বনি করে ডেকে আনলো, আর এখন বলছে কেন এসেছো? তোমার সব গোপী কি সমান ছিল? কেউ কেউ তো নরম ছিল, কিন্তু সবাই তো আর নরম নয়। কোনো কোনো গোপী এত দুঃখ পেল শুধু চোখের জলে কাঁদছে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে প্রধানাংশ কি ছিল? ললিতা। বলে লক্ষ্মী সরস্বতী আমরা সবাই চাই, কিন্তু তারাই যে কখন দুর্গাকালী হয়ে যাবে সে নিজেও জানে না। হরি বল। তাহলে সমান তো নয়, একেবারে নারী হচ্ছে দশভুজা। অমনি ললিতা সুখে এগিয়ে এসে বলছে, এই যে বাবা ও শ্যামনা গো, বলে খুব ভালো কথা বলছো দেখি। বলি ডেকে আনলে বংশীর ধ্বনি করে এই নিশিরাত্রে, আর আমরা এলাম ছুটে ঘর সংসার ফেলে তোমার কাছে, তোমাকে ভালোবাসি বলে। আর আসার পরে বলছো কেন এসেছো? বাবা বলি এবারে আমি বলবো একটা সত্য কথা। বলে বলো। বলে তুমি নিজে তো একটা পাকা চোর, নিজে একটা চোর, আবার আমাদের চোর বলছো? হ্যাঁ, তো চোরের মুখে কি এত রাতে ধর্মের কথা শুনবো বলে এসেছি? হ্যাঁ, এইবারে ললিতা সখী খুব রেগে গেছে। তা কি বলছে জানো? চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি, গোপী হরি বল হরি বল। লাগি আইলা গহনে ও বনে। গোপী কিসের লাগি আইলা গহন বনে। আর যখনই বলেছে ও মায়ের আমার গোবিন্দ চোর, তো কি তোমাদের গোবিন্দ চোর কি না? কষ্ট হচ্ছে বলতে, দেখো আমার গোবিন্দকে চোর বলছে, কি চোর না? কেমন চোর? এমন তেমন নয়, একেবারে পাকা চোর। হ্যাঁ, যেমন গোপীদের ঘরে ঘরে নবনী চুরি করবে, স্বাদ মিটবে না। আবার গোপীদের বসন চুরি করে, তাতেও স্বাদ মেটে না। আর এখন দেখো সকল গোপীদের এই মধ্যরাত্রি নিশিরাত্রিতে সবার মন চুরি করে বসে আছে। হরি বল হরি বল। হরি বল। হ্যাঁ? কি মায়েরা, মন যদি চুরি না হতো, বাঁশির ধ্বনি যদি কর্ণে না যেত, তাহলে এখানে বসতে পারতে না, তাই না? তাহলে আজ ললিতা সখী বলছে, দেখো দয়াময়, তুমি যদি ভাবো তোমার কথা শুনে এখন আমরা ঘরে ফিরে যাব, তাহলে ভুল হবে। সামনে যমুনা দেখেছো? শ্রী যমুনায় গিয়ে এক্ষুনি প্রত্যেকে আমরা নিজেকে বিসর্জন করে দেব, তাও ভালো। ওই ঘরে আর ফিরে যাব না। তাই তোমাকে ভালোবাসি, তোমাকে মানি, তোমাকেই চিনি। যদি আমাদের বাসনা পূর্ণ করো তাহলে তো ভালো কথা, আর যদি না করো এক্ষুনি কি যমুনায় নিজেদের বিসর্জন করে দেবো। হরি বল। এই বলে গোপীরা ছুটতে লেগেছে। গোবিন্দ দেখছি সর্বনাশ, গিয়ে আটকাতে হবে। গোবিন্দ সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়াও দাঁড়াও গোপী, কোথায় যাচ্ছ তোমরা? আমি তো একটু পরীক্ষা করছিলাম যে তোমরা কে কেমন, আমাকে কতটুকু ভালোবাসো, আমাকে স্বয়ং 16 আনা আমার চরণে সমর্পণ করলে কিনা সেটাই দেখছিলাম। কি দেখলে দয়াময়? স্বয়ং 16 আনা দিয়ে আমায় ভালোবেসেছো। বলো গোপী তোমরা এবার কি যাও? তখন পেছনে দাঁড়িয়ে রয়েছে শ্রীমতী রাধারানী। আমার রাধারানীর সাজসজ্জা ভালো লাগছে? হ্যাঁ, বেশ। এইবার রাধারানী সুন্দর করে সেজে এসেছে। এইবার সখীরা বলছে, এই রাধে যা যা, গোবিন্দ বলছে বাসনা পূর্ণ করবে, তুই এগিয়ে যা রাধে। রাধারানী বলছে, আমি কি বলবো বল?
রাধারানীকে এগিয়ে দিয়েছে। আর রাধারানী বলছে, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, হরি বল হরি বল। আমি কি ধন মাগিব, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব, রাই কহে শ্যাম আমি কি ধন মাগিব। আমার বড় মনে, আমার বড় মনে স্বাদ আছে একত্র নাচিব, আমার বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব, বড় মনে সাদ আছে একত্রে নাচিব, আমার বড় মনে স্বাদ আছে একত্রে নাচিব। আমি নাচব বধূ তোমার সনে, আমি নাচিব বধূ তোমার সনে, আমি নাচব বধূ তোমার সনে, নাচিব করে কর ধরা ধরি করে নাচব বধূ তোমার সনে। করে কর ধরা ধরি করে, আজ রচিয়াছি রসমণ্ডলী, হরি বল হরি বল। আজি রচিয়াছি শ্রী রাজমণ্ডলী, আরে নাচিব বধূ তোমার সনে, আজ নাচব বধূ তোমার সনে। রাধারানী মনের বাসনা জানিয়ে দিল, দয়াময় নাচবো বধূ তোমার সঙ্গে, করে কর ধরাধরি করে। বলছে তাহলে আর দেরি কিসের, দাঁড়াও গোপী, বাসনা পূর্ণ করার আগে আমি একটা সুন্দর করে রাসমণ্ডলীটা সাজিয়ে নিই। রাসমণ্ডলী না সাজালে তো কোথায় নৃত্য করবি, তাই আমার গোবিন্দ সুন্দর করে রাসমণ্ডলীটি নির্মাণ করছে। কেমন ভাবে বলি, দেখো দেখো, অঙ্গনা মঙ্গনা, অঙ্গনা এক গোপী, মঙ্গনা এক গোপী, আর মন্তরে কে, মন্তরে মাধব। অঙ্গনা হরি বল হরি বল। মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরে মাধব, আরে মাধব মাধব চন্তরে নন্দনা, আরে তালি দিয়ে সবাই হরি বল। অন্তরে নন্দনা, মাধব মাধব অন্তরে মঙ্গনা, এই তোমা কল্পিত মণ্ডলী মধব, তোমা কল্পিত মণ্ডলী মণ্ডিত, বেনু নাং সংযোগ দেব কি নন্দন। বেনু নাম সংযোগ দেবকী নন্দনা, অঙ্গনা মঙ্গনা হরি বল হরি বল। মাধব আর অঙ্গনা মঙ্গনা অন্তরে হরি বল হরি বল। তাহলে অঙ্গনায় গোপী মঙ্গনায় গোপী মন্তরে মাধব, যত গোপী তত কৃষ্ণ। কি মা দেখেছেন তো চিত্রপটের ছবিতে দেখা যায় না যে যত গোপী তত কৃষ্ণ। আমার কাছেও গোবিন্দ আছে, তোমার কাছেও গোবিন্দ আছে, তাই না মা? তাই গোবিন্দ বলছে তাহলে আর দেরি কিসের, এসো গোপী, সুন্দর করে মণ্ডলে সাজিয়েছি, এবারে বলো তোমাদের বাসনা কি। তখন সকল গোপী এগিয়ে এলো। অমায়না নাচবে কে, নৃত্য করবে কে, রাসমণ্ডলীতে নৃত্য করবে কারা? হ্যাঁ তাড়াতাড়ি এসো। এই তো সামনে এসো, এসো এই সামনে এসো। 6 জন অন্তত 6 জন এসো, এই সামনে এসো। জয় রাধে। জয় রাধে। আচ্ছা আর যারা আসবেন এই সম্মুখে অনেকটা জায়গা আছে, এখানে হাত ধরবেন সবাই। এসো তুমি এখানে এসো। জয় রাধে। আর কোথায় এখন এত লজ্জা পেলে হবে? কে কার সামনে নাচবে? নাচবে তো গোবিন্দের সামনে। আর এখানে ভাবতে পারো পুরুষ নারী কেউ নয় আজকে, আজকে সবাই গোবিন্দ চরণের দাস। এখানে পুরুষ নেই নারীও নেই, গোবিন্দ চরণের দাস সবাই। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, গোল করে হাত ধরো। কই আর কেউ আসবে না? বাঁশিটা দাও তো। কোথায়
সুন্দর করে গোল করে হাত ধরো, আর মাঝে একজন তা যাবে, সেই বাঁশিটা নেবে, মাঝে একজন যাবে। এই তো অনেক বড় হয়ে গেছে, নাও মাঝে একজন যাবে, সে বাঁশিটা নেবে, নৃত্য করবে কিন্তু ভালো করে, এই বাঁশি নিয়ে যাও। হ্যাঁ মাঝে মাঝে যাও, ফোন রেখে দাও। হাত ধরেছো, এইবারে যত গোপী তত কৃষ্ণ নৃত্য হচ্ছে। কেমন ভাবি? ধরো হাত। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায় রাস মিলনে শ্রী রাস লীলায়। তাহলে কি শারদকালের পূর্ণিমার চাঁদ উঠেছে গগনে, সকল গোপী নৃত্য করছে। কেমন ভাবি? নাগরটে। আচ্ছা যারা বসে আছেন তারা কিন্তু করতালি দেবেন, বসেও নৃত্য করা যায় তাই না? মন ভরে নৃত্য করবেন আর উলুধ্বনি জয়ধ্বনি করবেন। নাগরটে রে টে রে রায় রাহায় বয়া, উলুধ্বনি হইব। নাগরটে রে হরে রায় বয়া, নাগরটে রে টে রে হরে রায় বয়া, নাগরটে রে রে হরে রায় বয়া, হরে রায় বয়া, রায় বয়া, হরে রায় বয়া, হরে রায় বয়া, ও নাগরটে রে টে রে হরে রায় বয়া, নাগরটে রে রে হরে রায় বয়া। আজি হস্ত মণ্ডলী গোপী করিয়া বন্ধনী, হরি বল হরি বল। করিয়া মণ্ডলী, আজি হস্ত মণ্ডলী গোপী করিয়া বন্ধনী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী, হরি বল হরি বল। নৃত্য করে যশোদা বনমালী, আজ তাহার মাঝে নৃত্য করে যশোদা বনমালী, আরে তাহার মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। নাগরটে রে টে রে হরে রায় বয়া, নাগরটে রে হরে রায় বয়া। নাচো, নাচো। হ্যাঁ। যুথে গোপী লয়া যশোদানন্দ, এবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আরে যুথে যুথে গোপী লয়া যশোদানন্দ, আজি যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আজ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, দেখো যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া। যশোদানন্দ, সবাই করো তালি দিয়ে। গোপী লইয়া কি হলো? যশোদানন্দ, রাসলীলা বৃন্দাবনে কইলে আরম্ভান, হরি বল হরি বল হরি বল। এবার উলুধ্বনি। বৃন্দাবনে কইলে আরম্ভ, আরে রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ, নাগরটে রে টে রে হরে রায় বয়া, উলুধ্বনি মাইরা উলুধ্বনি। হরে রায় বয়া, নাগরটে রে টে রে হরে রায় বয়া, নাগরটে রে টে রে হরে রায় বয়া, হরে রায় বয়া, হরে রায়। রায় বয়া। নিতাই গৌর হরি বল হরি বল। ঠিক আছে, বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ বসো বসো বসো, ওই যে ওদের কাছে গিয়ে বসো। হ্যাঁ ওদের কাছে ওখানে বসো, ওখানেই বসে পড়ো, বসো বসো। আবার নৃত্য হবে, বসো। কি হলো মা? রাস, বসো বসো বসো। হঠাৎ করে গোবিন্দ আমার রাস করছিল, রাস মণ্ডলী নির্মাণ করে গোপীদের নিয়ে রাস করছে, কথা নয়। হঠাৎ করে রাস মণ্ডলীটা থেমে গেল। সখীরা বলল কি হলো দয়াময়, আমাদের রাস মণ্ডলী হঠাৎ করে থেমে গেল কেন? তখন গোবিন্দ বলছে দেখো আনুভাবের কেউ প্রবেশ করেছে। বলছে ও দয়াময় তুমি খুঁজে দেখো। তাই ভালো করে গোবিন্দ খুঁজে দেখছে মা। এত গোপী আছে কিন্তু তাদের মধ্যে এক গোপী যার মাথায় এত বড় ঘোমটা দেওয়া, মুখটা ঢাকা ঘোমটা দিয়ে। তখন গোবিন্দ তার কাছে গিয়ে বলছে ও গোপী, বলি এত বড় ঘোমটা মাথায় দিয়েছো কেন? নাম কি তোমার? থাকো কোথায়? ওমা সে কি জানে না ঘোমটার আড়ালে কে? ঘোমটার আড়ালে কে ছিল? দেবাদিদেব মহাদেব চুপি চুপি রাসমণ্ডলীতে প্রবেশ করেছে গোপী সেজে, মাথায় ঘোমটা দিয়ে ভগবানের কাছে ধরা পড়ে গেছে।
তার কাছে কি কিছু লুকানো যায় মা? ভগবান গিয়ে বলছে, বলো গোপী তোমার নাম কি, থাকো কোথায়? সর্বনাশ, থরথর করে কাঁপছে গোপী। মহাদেব কি বলবি, প্রভুর কাছে ধরা পড়ে যাচ্ছি যে। তখন বলছে ভয়ে ভয়ে বলছে, আমার নাম হলো শ্বেতগোপী। শ্বেতগোপী? ও তোমার নাম শ্বেতগোপী, বাহ। তা বলি থাকো কোথায়? যেই বলেছে থাকো কোথায়, ভয়ে কি বলতে কি বলবে বলে ফেলেছে, আমি থাকি ওই কৈলাসে। কি তুমি কৈলাসে থাকো? সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সামনে গিয়ে সত্য করে বলো তুমি কে, নাম কি তোমার, কোথায় থাকো তুমি, সত্য করে বলো। ভগবান গিয়ে তার ঘোমটাটা টান মরে খুলে দিয়েছে। আর যেই খুলে দিয়েছে অমনি কাকে দেখলেন, দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে মহাদেব ভগবানের চরণে লুটিয়ে পড়েছে, দয়াময় দয়াময় আমাকে ক্ষমা করো। আসলে প্রভু সকলে এত আনন্দ করছে, সবাই তোমার রাসে আসছে, আমারও বাসনা হয়েছিল তোমার এই রাজ দর্শন করব, তাই তো প্রভু ভুল করে প্রবেশ করেছি। প্রভু তুমি ক্ষমা করো, তবে এই অধমকে তোমার রাসলীলায় প্রবেশ করতে দাও, দর্শন করার অনুমতি দাও। ভগবান বললেন, না ভোলানাথ, এই রাজ দর্শন তোমার হবে না। সে কি প্রভু, তাহলে কি আমি কোনোদিন এই রাজ দর্শন করতে পারবো না? হবে, তবে আজ নয়, আসছে আগত কলিযুগ। কলিযুগে তুমি যাবে শান্তিপুরে, তোমার নাম হবে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য ঠাকুর। আর আমি যাব ওই নদিয়া নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝে নিমতরু তলায় উদয় হব, নাম হবে আমার নিমাই। তবে কবে জানো, তোমার ডাকে তোমার হুঙ্কারে প্রতিদিন একটি করে তুলসী পাতা কৃষ্ণ নাম লিখবে, আর তার সঙ্গে দুফোঁটা নয়ন বাড়ি দিয়ে প্রতিদিন আমার নামে ভাসিয়ে দেবে। কিন্তু যেদিনই দেখবে ওই তুলসী পাতা গঙ্গায় দিতে দিতে ভাসতে ভাসতে যেদিন ওই তুলসী পাতা উজান বয়ে যাবে, সেদিন বুঝতে পারবি আমি নবদ্বীপে উদয় হয়েছি। হৃদয় গৌর হরিব হরিব। আর যেদিন আমি উদয় হব, আমি তোমাকে ওই নদিয়া নবদ্বীপে আর শান্তিপুরে ভাঙা রাস আমি তোমাকে নিজে দর্শন করাবো। বেশ প্রভু, তাই হবে দয়াময়। তাহলে এবার আমাকে অনুমতি করো। আজ ভোলানাথ সেই কৃপা পেয়ে গেল মা। কৃপা পেয়ে প্রভুর চরণে প্রণাম করে তিনি রাসমণ্ডলী থেকে চলে গেলেন। গোবিন্দ বললেন, তবে গোপী তাহলে চলো আমরা পুনরায় আবার রাস করি। যেহেতু রাসলীলাটা ভঙ্গ হয়ে গিয়েছিল, আমরা আবার পুনরায় রাস করব। তাই যখনই আজ সুন্দরভাবে রাসলীলা করতে যাবে, এইবার গোবিন্দ কি করেছে, একটু নৃত্য করছে। গোবিন্দ একটু নৃত্য করছে। তুমি একটু দাঁড়াও তো, উঠে দাঁড়াও, হ্যাঁ উঠে দাঁড়াও। এইবার গোবিন্দ কি করেছে, নৃত্য শুরু করেছে। একটু বাজাও, সবাই গোবিন্দের নৃত্য দর্শন করবেন। বাজাও, নাচো, সবাই করতালি দেবেন। হরিবল হরিবল, ওইদিক ঘুরে, ওইদিকে ঘুরে, হ্যাঁ বাহ বাহ বাহ, করতালি দিয়ে। রাধে রাধে। মন খুলে, মন খুলে, হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। বসো বসো। এবার যেই নৃত্য শুরু করেছে মা, অমনি গোপীরা বলছে, এই যে একটু দাঁড়িয়ে যাও দেখি। বলি তোমার কি ওই ধেনুচরণ মাঠ পেয়েছো নাকি? বলেছি আর ধেই ধেই করে নৃত্য করছো। গোপীরা আজকে পেয়েছে গোবিন্দকে, অত সহজে ছেড়ে দেবে? বলে এইভাবে নাচলে হবে না, সুন্দর করে নৃত্য করতে হবে। তাই গোবিন্দকে বলছে, শোনো গোবিন্দ, কেমন ভাবে নাচবে জানো? রোনো ঝোনো রোনো ঝোনো বাজতন পুর নাচত কান। হরিবল হরিবল।
বাজত নূপুরা নাচত শ্যাম রোনো ঝোনো বাজত নূপুর নাচত কান ঝুনু ঝুনু বাজত নূপুরা নাচত শ্যাম নাচে শ্যাম পিয়ারি নাচে আমার নবঘন শ্যাম নাচে আমার নাটোয়া গোপাল হরি বল হরি বল বাজত নূপুরা নাচত শ্যাম রুনু ঝুনু নাচত নূপুরা নাচত এবার শ্যাম আমার গোবিন্দের নৃত্য দেখে গোপীরা বলছে "এই শোনো, শুধু এইভাবে নাচলে হবে না, আজকে কিন্তু আমরা এখানে একটা প্রতিযোগিতা করব, একটা খেলা হবে।" বলছে কেমন প্রতিযোগিতা? বলছে এখানে আজ আমার রাধারানীর এত গোপী আছে, রায়ধনীও আছে, আর তুমি আছো শ্যাম। তাহলে আজ আমরা দেখব আমার গোবিন্দ ভালো নৃত্য করে নাকি রাধারানী ভালো নৃত্য করে, আমরা দেখব। আর এই প্রতিযোগিতায় যে জিতবে এই বাঁশিটা তাকে দেওয়া হবে। বাঁশিটা একটু দাও। বলছে যে জিতবে এই বাঁশিটা তার। তাহলে কমিটি দাদা ভাই কে আছেন, বাঁশিটা একটু এসে নিয়ে যাবে। কে নেবেন? আসুন, বাঁশিটা নিয়ে যেতে হবে, কারণ বাঁশিটা উপহার, এখানে রাখা যাবে না। যে জিতবে বাঁশিটা তার। এই উপরে আসুন, আসুন, ধরুন বাঁশি, এদিকে আমার কাছে আসুন। ভয় পাচ্ছেন নাকি? ধরুন বাঁশি, ধরুন বাঁশি। ধরে ভালো লাগছে? বাজাতেই শুরু করেছে। বাহ, তাহলে বাঁশি যখন পেয়েছেন, রাসমণ্ডলীতে এসেছেন, একটু নৃত্য করে যান। হরি বল হরি বল, সুন্দর করে নৃত্য করবেন। এই মাঝে আসুন, মাঝখানে। আর সবাই করতালি দেবেন, জোর করে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। করতালি উলুধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল। বাবা